ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে নাজিম নিহাদ। নিহাদ, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তমাল, আজকেও সেই গতকাল এবং এর আগের দিনের অবস্থা। আজকে সকাল থেকে আরও বেশি পর্যটকের ভিড় বেড়েছে এবং ধারণা করা হচ্ছে বিকেলের মধ্যে এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। এবং তবে আগামীকাল পহেলা বৈশাখকে ঘিরে যে আয়োজন থাকবার কথা ছিল সেটি কিন্তু কক্সবাজারে এখন পর্যন্ত দেখা যায়নি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার অন্যান্য সময়ে আমরা বেশ কয়েক বছর আগে যেটি দেখতাম যে পহেলা বৈশাখকে ঘিরে সমুদ্র সৈকতে কনসার্ট সহ নানা ধরনের আয়োজন করা হতো, সেটি না থাকার কারণে পর্যটকরা অনেকটাই হতাশ। তারা যেটি বলছেন যে এরকম একটি দিনে তারা চেয়েছিলেন যে কক্সবাজারের পর্যটন নগরী হিসেবে অন্তত সমুদ্র সৈকতে একটি কনসার্টের ব্যবস্থা বা অন্যান্য কোনো বিনোদনের ব্যবস্থা করা যেত, কিন্তু সেটি আসলে করা হচ্ছে না গত কয়েক বছর ধরে। এবারও সেই একই অবস্থা। তবে এটার পাশাপাশি সমুদ্র সৈকতে না হলেও বিভিন্ন হোটেলে নানাভাবে পয়লা বৈশাখের আয়োজন রয়েছে, সেই কারণে অনেকেই সেখানে বিষয়গুলো উপভোগ করবেন। আগামীকাল সকাল থেকে সেই আয়োজনগুলোর কথা বলা হচ্ছে। এবং আজকে আমরা যে বিষয়টি দেখলাম যে সমুদ্র সৈকতে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি পর্যটক, পাশাপাশি মেরিন ড্রাইভেও একই অবস্থা। পর্যটকরা বলছেন তারা এই ছুটির মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখার জন্য এবং তাদের যেই ছুটিগুলো সেটি দারুণভাবে উপভোগ করার জন্য তারা দেশের বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন। এবং আগামীকাল যেটি বলা হচ্ছে যে আমরা বিভিন্ন বাস মালিকদের সাথে কথা বলেছি, কাউন্টারগুলোর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি আজকেও অনেকেই ফেরার কথা ছিল, কিন্তু সেভাবে ফেরার নেই। কিন্তু আগামীকাল থেকে কক্সবাজারে ধীরে ধীরে সেই কক্সবাজারের যে এখন ভরপুর অবস্থা সেটি কিছুটা খালি হতে পারে, অর্থাৎ পরশুদিন থেকে অনেকটা ভাটা পড়তে পারে। পর্যটকের যে এখন জোয়ার উঠেছে সেটি এবং পর্যটকের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি। তমাল, নিহাদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজিম নিহাদ।